আমি আল্লাহ তাআলা থেকে সম্পদ দান করেছি, সম্পদ দিয়েছি, সম্পদগুলি থেকে আমার রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না। আমি আল্লাহ তাআলা তার সম্পদগুলি বিচারের ময়দানে জাহান্নামের ভিতরে আমি তামা বানাবো। তামা বানানোর পরে আমি আল্লাহ তাআলা সেই সম্পদগুলি আগুনে তাপ দেব, গরম করব। দোস্ত বন্ধু আমার, সবচেয়ে গরম হলো তামার গরম। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা সেই জিনিসগুলিকে তামা বানাবো, আগুনে হিট দেব, গরম করব। স্বর্ণ আর রৌপ্যগুলিকে আমি আল্লাহ তাআলা আগুনের ভিতরে হিট দেব, গরম করব। তারপরে ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপর আমি আল্লাহ তাআলা সেই গরম সেই তামা দিয়া তার ললাটে, তার কপালে দাগ দেব, তার বগলে দাগ দেব, পার্শ্বদে দাগ দেব, তার পিঠে দাগ দেব। আর বলবো, বান্দারে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরে বান্দা, এটা তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি জমা করেছিলে, খরচ করো নাই, এটাই তোমার সেই সম্পদ। সুতরাং আজকে ওই সম্পদের শাস্তি ভোগ করো, ওই সম্পদের শাস্তি আস্বাদন করো, যেটা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে। আমার দোস্ত, দুনিয়ার হায়াতটা ধোঁকা। সম্পদ জমা করে পৃথিবী থেকে কেউ নিয়ে যেতে পারছে এই প্রমাণ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, তার মতো শান্তিতে পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? আপনি না দিয়ে লাভটা কি? না দিয়ে কি লাভ হবে আপনার বলেন? কোনো ফায়দা নাই। না দিলে লস হবে আপনার, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, বান্দারে আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব হবে ফানা, একজন বাকি থাকবে না। সব ধ্বংস হওয়ার পরে একমাত্র আমি আল্লাহ তাআলা একাই বাকি থাকবো। একটা দিয়ে দেন। আমি আল্লাহ তাআলা একাই বাকি থাকবো, কেউ থাকবে না। আল্লাহ একা কেমন করে হবে? বুখারীর লম্বা হাদিস। দুনিয়ার সব ধ্বংস হবে, আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে। সময় স্বল্পতার কারণে আমি বয়ানটা শেষ করতে পারি না দোস্ত। ইনশাআল্লাহ রমজানের পরে লাগাতার আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোস্ত বন্ধু আমার, কিয়ামত কেমনি ঘটিত হবে, আসমান কেমনে ধ্বংস হবে, জমিন কেমন করে ধ্বংস হবে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ সব মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ও যে মালাকুল মউত, আর কে বাকি আছে বলো? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি সারা দুনিয়া যা আছে সব শেষ, পৃথিবী নামক কোনো জিনিস দুনিয়াতে আর নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। এখন আকাশের মাখলুকগুলি বাকি আছে। আল্লাহ বলবে, আকাশের মাখলুকগুলি রূপ বের করো, সব বের করবি। মালাকুল মউত, আর কে বাকি আছে? আল্লাহ আমি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল ওয়া আনতা, আর তুমি বাকি আছো। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার বাকি মাখলুকের বাকি তিনজন ফেরেশতার রূপ বের করো। বাকি তিনজন ফেরেশতার রূপ বের করা হবে। বের করার পরে দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলবে, মালাকুল মউত উনদুর তাহতা আরশি মা ফিহা মাকতুব। মালাকুল মউত আমার আরশের নিচে নজর করো, আরশের নিচে তাকায় দেখো সেখানে কি লেখা আছে। মালাকুল মউত উপরে তাকাবেন, দেখবেন ইয়া রাব্বি ফিহা মাকতুবুন কুল্লু হাইয়িন মাইয়িত। আল্লাহ সেখানে লেখা আছে প্রত্যেকটা জীবনের মৃত্যু হবে। আল্লাহু আকবার, প্রত্যেকটা জীবনের মৃত্যু হবে। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার তোর পালা। কথা বুঝেন নাই? এবার তোর পালা। মালাকুল মউত বলবে, আল্লাহ আশ্চর্য কথা, আমার মরতে হবে। যদি জানতাম যে আমার মৃত্যু হবে, তাইলে কোনোদিন এই মালাকুল মউতের দায়িত্ব আমি নিতাম না। আমি সহচক্ষে দেখছি মৃত্যু কত ভয়ঙ্কর, আমি সহচক্ষে দেখেছি। আল্লাহ বল, মালাকুল মউত বলে লাভ নাই, তুমি জানো তোমার মৃত্যুর এখন কে মালাকুল মউত হবে? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি জানি না। আল্লাহ বলবে, আমার হুকুমটাই তোর জন্য মালাকুল মউত হয়ে দাঁড়াবে। আল্লাহ তখন বলবে, মুত ইয়া মালাকাল মউত, মালাকুল মউত তুই মরে যা। এটা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত মৃত্যুর ভয়ে একটা চিৎকার দিবেন। হাদিসের ব্যাখ্যাতে আসছে, যদি মালাকুল মউত যেই অবস্থা চিৎকার দিবেন, যদি সেই মুহূর্তে 7টা আকাশ 7টা জমিনের কেউ থাকতো, তার এক চিৎকারের আওয়াজে সবাই মরে যেত, পুরা কেঁপে উঠবে। এরপরে সে মরে যাবে। আল্লাহ তাআলা তখন 7টা আকাশ এক হাতে নিবেন, 7টা জমিনকে কুদরতিভাবে এক হাত থেকে নিবেন, নিয়ে হাদিসে আসছে এমন করে আল্লাহ বাড়ি মারবেন আর বলবেন, ইয়া দুনিয়া আইনা শাজারুক, পৃথিবী তোমার সেই গাছগুলি কোথায়?
ইয়া দুনিয়া ইনাল বিহারু, এই পৃথিবী তোমার সে নদ নদীগুলি কোথায়? ইয়া দুনিয়া ইনাল মুতাকাব্বিরুন, এই পৃথিবী তোমার জমিনের স্বৈর শাসকগুলি কোথায়? কেউ কোনো কথা বলবে না। বিচারের দিবসে আল্লাহ তাআলা বলবেন লিল্লাহি, আজকের এই বিচারের দিবসের মালিক কে? আল্লাহ নিজে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব শেষ হবে, কিছু থাকবে না। এই কথাটা আল্লাহ তাআলা বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব হবে ফানা, একটা বাকি থাকবে না। আল্লাহ বলে আমি একমাত্র আমি আল্লাহ একা বাকি থাকবো, আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ একা একা কয়দিন বাকি থাকবেন দোস্ত? এই সম্পর্কে রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে কিছুই বলেন নাই, তবে 40 বলেছেন। দুই সিঙ্গার ফুয়ের মাঝখানে 40 একা একা আল্লাহ থাকবেন। কি 40 সেকেন্ড না 40 মিনিট, 40 ঘন্টা না 40 দিন না 40 সপ্তাহ না 40 মাস না 40 বছর না 40 শত বছর না 1000 বছর না লক্ষ বছর না কোটি বছর, এটা আল্লাহ তাআলা কিছুই বলেন নাই আমাকে। কিন্তু অনেকগুলো হাদিসের রেফারেন্সের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম বলেন দুই হাদিসগুলোর রেফারেন্স, হাদিসগুলো যখন মোতালা করা হয়, হাদিসের রেফারেন্সের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম বলেন দুই সিঙ্গার ফুয়ের মাঝখানে আল্লাহ তাআলা একা একা 40,000 বছর থাকবে। এরপরে কিয়ামত কায়েম হবে, আবার দ্বিতীয়বার সিঙ্গার ফু দিবে। আমার দোস্ত, দুনিয়াটা ধোঁকার এক জিন্দেগি, দুনিয়া থাকার জায়গা নয়। যারা থাকার চেষ্টা করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন, যারা যাওয়ার জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন তারাও চলে গিয়েছেন, কিন্তু তারা যাওয়ার বেলায় জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মালিকের সাক্ষাৎ করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا ولم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقراه له زبيبتان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله भाइयों अजीज़ और दोस्त बुजुर्ग वाजिब एहतराम हज़रत उलमाए किराम व अजीज़ तुलबा আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক আমাদের মতো নগণ্য কিছু গোলামকে আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকের প্রথম জুমাতে আল্লাহ তাআলা রোজার হালতে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু দাবি গুজার করে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অফুরন্ত ইহসান মেহেরবানি করুণা এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি আকীদার উপরে চলার তৌফিক দান করছেন, এটা সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কত মানুষ মুসলমান হওয়ার পরও আকীদা বহির্ভূত কাজ করার কারণে, আকীদা পরিশোধিত না হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। অথচ সারা রাত তাহাজ্জুদ পড়বে, নওয়াফিল ইবাদতগুলি করবেন, বেশি বেশি দান খয়রাত করবেন, বারবার হজ করবেন, কিন্তু বিদআত হওয়ার কারণে, সুন্নত পরিপন্থী আমল হওয়ার কারণে বিচারের দিবসে এমন লোকগুলিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিন পরিবর্তন করে ফেলেছিলেন। আমি রাসূল যেটা করিনি, আমার সাহাবীরা যেটা করিনি, যারা করেছিলেন তারা, অথচ স্পষ্ট হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতগুলি হাউজে কাউসার পান করার জন্য আমার কাছে দলে দলে আসতে শুরু করবে। আমি এদেরকে দেখে চিনব এটা আমার উম্মত, কারণ এদের ললাটেই নামাজের চিহ্ন, হাতে নামাজের চিহ্ন সুস্পষ্ট দেখা যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বিচারের ময়দানে এত উম্মত, আপনি তো এই উম্মতগুলি দেখেনও নাই, তো চিনবেন কেমনি এটা আপনার উম্মত? আল্লাহ রাসূল বললেন যে যদি বিশাল ঘোড়ার পালের ভিতরে মাথায় চিহ্নওয়ালা, সাদা চিহ্নওয়ালা ঘোড়া থাকে, এই ঘোড়াটাকে তালাশ করে পাইতে কষ্ট হয়? বলে না। রাসূল বললেন আমার প্রত্যেকটা উম্মতের শরীরে চিহ্ন থাকবে, আমি দেখেই চিনবো এটা আমার উম্মত। তা আফসোসের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির লম্বা হাদিসটা অনেক লম্বা, শেষ অংশটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এরা আসবে, এরা আমার কাউসার পান করার জন্য আসবে, যে কাউসারের পুরা মালিকানা আমার হাতে, হাউজে কাউসারের পুরা মালিকানা আমার হাতে থাকবে, আমি পান করাবো। কিন্তু এরা যখন আসবে আমার কাছে, আসার পর ফেরেশতারা সামনে পর্দা ফেলে দিবে। আমি বলবো এরা তো আমার উম্মত, পর্দা ফেললে কেন? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে মা আহদাসু বাদাক, আপনার মৃত্যুর পরে তারা নতুন নতুন সংযোজন কি করেছেন ধর্মের ভিতরে, এটা আপনি জানেন না। কথা বোঝেন নাই? যেটা আপনিও করেন নাই, সাহাবীরাও করে নাই, যে আপনি যেটা করেন নাই এটা তারা মন গড়া বানায় বানায় করছেন, যেটা আপনি করেন নাই। মা আহদাসু বাদাক, আপনি জানেন না যে এরা কি কি সংযোজন করছে ধর্মের ভিতরে মন গড়া বানায়া বানায়া। সুতরাং এরা বেদাতি, এরা ধর্মের নামে এরা নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছেন। এই জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী, অথচ একটা জায়গাতেও কোনো দলিল নাই যে ঈদ মিলাদুন নবী সম্পর্কে। রসুলের জমানায় নাই, সাহাবীদের জমানায় নাই, তাবিঈনদের জমানায় নাই। রসুল ইন্তেকালের 500 বছর পরে ইরাকের বাদশা কৌকরি, মুজাফফর হোসেন কৌকরি, তার জমানায় এটা আবিষ্কার হয়েছে। কত বছর পরে? 500 বছর পরে এই জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী।
এমনি ধর্মের ভিতরে নতুন নতুন ভাবে অনেক কিছু আবিষ্কার হয়েছে যেগুলো রসুল করেন নাই। আমরা এতটা আবেগ দেখাই, অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কালিল। তুমি খালেস ভাবে, নিরেট ভাবে, একদম সহি শুদ্ধ ভাবে ইখলাসের সঙ্গে সামান্য আমল করো, সামান্য, এতেই জান্নাতে চলে যাবে। সামান্য, কিন্তু হতে হবে কার তরিকায়? কার হুকুম? আল্লাহর হুকুম, রাসূলের তরিকায়। বিদআত থেকে নিজেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেদাতি যত কিছুই আমল করুক না কেন, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। আল্লাহ রাসূল বলেন, বেদাতি যত বড় ইবাদত করুক না কেন, যত বড় পিশাব হোক না কেন, বেদাতি ধর্ম থেকে এমন করে বের হয়ে যায় যেমন আটার খামিরা থেকে চুল টান দিলে চুল বের হয়ে যায়। আচ্ছা, আটার খামিরাতে চুল ঢুকলি, যখন চুলটাকে টান দেন তখন কি তার সাথে আটা থাকে? কথা কন না, চুলটা আস্তে বের হয়ে যায়। মানে সে ইসলাম থেকে, রাসূল বলছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজুল শারাতু মিনাল আজিন। আটার খামিরা থেকে যেমন করে আটার চুল টান দিলে বের হয়ে যায়, ঠিক বিদআত যারা করে, ধর্মের ভিতরে মন গড়া আমল বানায়া করে, এরা বের হয়ে যায়। এখানে এসে অতিরিক্ত কিছু ভালোবাসা আছে, তথাকথিত কিছু লোক আছে। আমাদের দেশে তো দুইটা ভাগ, একটা হচ্ছে অতি ভক্তি, আবার আছে অতি সার। একটা আছে বাড়াবাড়ি আর একটা আছে সারাসারি। বাড়াবাড়ির ভিতরে আছে মাজার বাজারে বেদাতিরা, আর সারের ভিতরে আছে যে ফিতনাবাজ আহলে হাদিসরা। ঠিক কিনা জোরে বলেন? ফিতনাবাজ আহলে হাদিস, আহলুল হাদিস সম্পর্কে কোনো শব্দ হাদিসে নাই, কোনো হাদিসে সিয়াসতের কিতাবে নাই, কোনো হাদিসের কিতাবে নাই, না বুখারীতে তারা সহিহ সহিহ বলে আহলুল হাদিস সম্পর্কে আহলুস সুন্নাতুল জামাআহ এই শব্দটা হাদিসে আছে। কি মুফতি সাহেব, আহলুল হাদিস সম্পর্কে আহলে হাদিস শব্দ কোনো হাদিসের কিতাবের ভিতরে নাই, কিন্তু আহলুস সুন্নাতুল জামাআত এই শব্দটা হাদিসে বুরি বুরি আছে। সুতরাং এই শব্দটাকে আবার ওই বেদাতিরা আহলে সুন্নি 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 প্রায় সময় বলি না, নাম হইছে আনারস, রসে ভরা, নাম বেদানা, দানায় ভরা, নাম সুন্নি, বেদাতে ভরা। কথা কয় না? আচ্ছা, আনারস চিনেন নি আপনারা? আনারস মানে রস নাই, রস আছে এটার মধ্যে। এটার মতো রসওয়ালা ফল পৃথিবীতে কোনো ফল নাই, কিন্তু নামে কামে মিল নেই। নাম কি? আরে জোরে বলেন না দোস্ত, নাম কি? রস আসেনি। আনারস মানে রস নাই, বেদানা, দানা নাই, আসেনি দানা। ওটার মতো দানার অভাব নাই কোনো ফলের ভিতরে। ঠিক দোস্তদ্রুপ বেদাতি যারা আছে, নাম দিয়ে সুন্নি কিন্তু বেদাতে ভরা। ঠিক কিনা জোরে বলেন? আপনি সুন্নি সুন্নি বলতে হবে না, আপনি নিজেকে সুন্নি বলতে হবে না, আপনার আমল আখলাক, আপনার পোশাক আশাক বলে দেবে আপনি সুন্নি। কোন মুরগাওয়ালারই জীবনে বলতে হয় না, ওরে ডাকে এ মুরগাওয়ালা, মুরগাওয়ালা। হে কি মুরগাওয়ালা? কথা কয় না, হে কি মুরগাওয়ালা? এর নাম কি মুরগাওয়ালা? তো এর মুরগাওয়ালা কেন বলে? মাথার ভিতরে কি আছে? মুরগি আছে। এখন এরা ডাক দেন, এক বেচারায় ও ডাক, এ মুরগাওয়ালা, মুরগাওয়ালা। না, হে মুরগি, হে মুরগি, হে মুরগি। বেচারা মুরগি থলিটা মাথার থেকে নামাইয়া মুরগি লেখা, এই তোর ডাকে শোনস না? কথা বলছেন? বেচারাকে এ মুরগি, আবার কে, এই তোর ডাকে শোনস না? বেচারা রাগ করে তেইরে এসে আর কাছে এসে, এই তোমার ডাকি শোনো না? কোন সময় আমাকে ডাকছেন? আপনি মুরগি ডাকছেন, এই মুরগি। কথা বলছেন না? আরে ভাই, আমি তোমার নাম জানি না, যেহেতু মুরগা মাথায় আছে এই জন্য মুরগি পেতেছি, তোমারে পেতেছি। সুতরাং মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মেসওয়াক, সুন্নতের উপর আমল যার থাকবে এমনি এমনি সুন্নি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আপনাকে বলতে হবে না, আপনি এমনি সুন্নি হয়ে যাবেন। সুন্নতের নামগন্ধ নাই। ক্লিন শেপ, এই জশ্নে তুলছে ক্লিন শেপ, বিড়ি টানতেছে, আহলে সুন্নতুল জামাত। না, রাসূলের মুখে সুন্নত নেই। এই জন্য দোস্ত বিষয়টা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইহসান করেছেন, যে দয়া করেছেন আল্লাহ তাআলা, আমাদের উপরে যে করুণা করেছেন আল্লাহ তাআলা, যে সহিহ আকীদার উপরে চলার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ কবুল করুন, শুকর বলে আমিন। এর ভিতরে একটা বিষয় হলো, আমাদের আলোচনা চলতেছিল যে যাকাত প্রসঙ্গে।
গত সপ্তাহে একটা প্রশ্ন এসেছিল আমার কাছে যে জাকাত কতটুকু হইলে ফরজ হয়। এই বিষয়টা আমি প্রতি বছর মোটামুটি ক্লিয়ার করে থাকি, কারণ এই জাকাত নিয়ে দুম্রজালের ভিতরে আমরা আছি। জাকাত ফেতরা নিয়ে গতকাল আমেরিকা থেকে এক ভাই ফোন দিয়েছেন আমাকে, হুজুর যে আমরা যে ফিতরা দিচ্ছি, ফিতরা নাকি বলে টাকা দিয়ে দিচ্ছি, এটা আদায় হচ্ছে না। আমি কি এটা বললো কি আপনাকে? বলতেছে হুজুর এটা বলছে, একজন বলছে। আমি কি ইউটিউব মুফতির কাছে শুনছেন? কথা বোঝেন না, কোন মুফতি? ইউটিউব মুফতির কাছে। আমি কি রে ভাই, মরা মুফতির কাছে যান, জিন্দা মুফতি থাকতে। আমরা মারা গেলে এত ওলামায়ে কেরাম, মুফতি মুহাদ্দিস গোটা বিশ্বের ভিতরে আছে, জিন্দা মুফতি থাকতে মরা মুফতির কাছে যান কেন? ঠিক কিনা জোরে বলেন? আপনি ইউটিউবের ভিতরে চার্জ দিলে তো বহুমুখী কথা শুনবেন, আপনি বুঝবেন না। চোর চোর চিনি, ডাকাত ডাকাত চিনি। এখন আমাকে যদি রেলের বগিতে গিয়ে ইঞ্জিনে ড্রাইভিং সিটে বসাই দেয় আমারে, আর রেল চালান, রেল যাবে কই? কথা কন না, রেল কোথায় যাবে? আর আপনি যদি আমি এখন মেম্বারে বসাই দিই, টাইন বয়ান করে, আপনি কি করবেন? আপনি সহ উম্মত সহ যেদিকে যাওয়ার দরকার দিকে চলবেন। আমার দোস্ত সালিল মুজাররাব আল হাকিম, যে পরীক্ষা তাকে প্রশ্ন করো। সুতরাং এই বিষয়গুলি ইউটিউবে কোনটা ভুল কোনটা সঠিক এটা জানে ওলামায়ে কেরাম, ঠিক কিনা জোরে বলেন? ইউটিউবে এই কম এলিম আপনাদেরকে ফিতনা ছড়াচ্ছি। গতকাল আমার এক ভাই বন্ধু, আমার খুব মহব্বতের মানুষ, বলতেছে হুজুর যে এই সালাতুত তাসবিহ নাকি এটা সহিহ না, এটা নাকি নাই হাদিসের ভিতরে। দেখেন কি ফিতনা। তাই বললাম যে আপনাদেরকে বলতে পারে, কিন্তু আমাদের সামনে তো আসে না, আমাদের সামনে কখনো আসে না। আমি এই পর্যন্ত এখানে একবার দুইবার চ্যালেঞ্জ করি নাই, বহুবার চ্যালেঞ্জ করি নাই। একবার আজ থেকে কয়েক বছর পূর্বে, সম্ভবত 5-7 বছর পূর্বে, একটা লোক খুব জ্বালাতো। তো সে একদিন এসে আমার কাছে এসে, হ্যাঁ এটা অমুক জায়গায় আছে, আমাকে দেন, দলিল দেন। তাই না বাংলাটা দিচ্ছে, আরবিটা কোথায়? হ্যাঁ আরবি পড়তে পারে নাকি? আপনি আরবি না পড়তে পারলে আপনি আরবি কি বুঝবেন? আপনি আরবি যে পড়তে পারে তারা আমার সামনে নিয়ে এলেন। কথা বোঝেন না? বাংলা আরবি যে পারে, আপনি এখানে বাংলাটা সহি আছে কিনা ভুল আছে আপনি কি বুঝবেন? ঠিক কিনা জোরে বলেন? আপনি আশ্চর্য হবেন, ইহুদিরা আপনি কোরআনকে ধরাও খাইছে, পাকিস্তানের ভিতরে ধরা খাইছে কয়েক জায়গাতে। ইহুদিরা কোরআনকে বিকৃত তর্জমা করে মার্কেটে ছেড়ে দিয়েছেন। আপনি কি বুঝবেন বলেন? এখন এই তর্জমা বললে আপনি কি বুঝবেন? সুকৌশলে সূক্ষ্মভাবে ইহুদিরা এক জায়গায় দুই জায়গায় নাই। আজকে যে তাবলীগের ভিতরে যে বিয়োজন, যেটা এই যে ঝগড়া, এটা মূল কেন্দ্র ইহুদিরা, বুঝছেন? খুব সূক্ষ্ম কৌশলে কাজ করতেছিল তারা। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে সত্য কথা হলো, ওলামায়ে কেরাম যেদিকে আছে ওই তাবলীগটাই হক। যেদিকে ওলামায়ে কেরাম নাই, ওলামায়ে কেরাম যেই দলের পক্ষে কথা বলে না, এটা বেহক না হক, গুমরা গুমরা গুমরা, এতে কোনো সন্দেহ নাই। আমার দোস্ত বন্ধু আমার, যে কথা বলতেছিলাম, জাকাত প্রসঙ্গে যে কথা বলতেছিলাম, যে জাকাত ফরজ হয় কার উপরে, কতটুক হলে জাকাত ফরজ হয়, এটা ভালো করে খেয়াল করে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি চাঁদি রূপা, এই দুইটার যে কোনো একটা যদি আপনার কাছে থাকে এই পরিমাণ, আর এই টাকাটা এই নেশাবটা, এটা নেশাবের পরিমাণ হয়, অথবা এই পরিমাণ টাকা পয়সা অন্য কোনো জিনিস আপনার কাছে থাকে, আর এটা 1 বছর অতিবাহিত হয় এই জিনিসটা, অর্থাৎ মনে করেন এটা জাকাতের হিসাব হয় আরবি মাসের উপরে। মনে করেন জিলকাদা, জিলহজ মাসের 10 তারিখ, কথার কথা আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আসছে। কয় তারিখ? খেয়াল রাখবেন, কয় তারিখ? জিলহজ মাসের 10 তারিখ। রমজান টু রমজান এটা মাসলা ঠিক না, আর রমজানের দিয়ে বরকত হিসাবে, কিন্তু আপনার নেশাব শুরু হয়েছে কোন থেকে? জিলহজ মাসের 10 তারিখ থেকে। আপনি যেই দিন নেশাবটা হবে ওই দিন দেখবেন যে আজকে আরবি তারিখ কত তারিখ, ঠিক আজকে থেকে নিয়ে যদি আগামী বছর ঠিক এই 10 তারিখে আপনার কাছে সেই পরিমাণ নেশাবের টাকা থাকে, জাকাত ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন মাঝখানে আপনার নেশাব থাকলে থাক, না থাকলে নাই, শুরুতে ছিল শেষেও ছিল, মাঝখানে ছিল না, সমস্যা নাই। শুরুতে ছিল, মাঝখানেও ছিল, শেষে ছিল না, জাকাত ওয়াজিব হবে না। শুরুতে নাই, মাঝখানে ছিল, শেষে ছিল, জাকাত ওয়াজিব হবে না।
শর্ত হলো বৎসরের 2 দিক থেকে এই নেশাবের অন্তর্ভুক্ত হতে হবে। মাসালা বুঝাইতে পারছি? মুফতি সাহেব বললে বন্ধুরা দিলে কিন্তু যাকাত বৎসরের 2 দিক থেকে, বৎসরের 2 দিক থেকে, বৎসরের 2 দিক থেকে যদি নেশাব থাকে, কি থাকে জোরে বলেন? নেশাব থাকে, তাহলে আপনার যাকাত কি হবে? ফরজ হবে। এখন জরুরতটা কি বলা হয়? জরুরত কি জিনিস? যেমন আপনার ঘরের ভিতরে মানে আপনার পোশাক আছে, পুরা বৎসরে আপনার পোশাক লাগে 10টা সর্বোচ্চ, এর বেশি না, কিন্তু পোশাক আছে আপনার 100-র উপরে, কথা কয় না? তো 10টা বাদ দিয়া বাকির হিসাবে আসবে। আপনার ঘরের ভিতরে প্লেট লাগে পুরা বৎসরে, মেহমান সহ আসলে 100টা সর্বোচ্চ, মানে অর্থাৎ যেই প্লেটটা বৎসরে একবার হলে কাজে লাগে, এটা জরুরতের অন্তর্ভুক্ত। বুঝতে পারছি? যে পোশাকটা বৎসরে একবার হলে প্রয়োজন হয়, কোনো দামি জায়গাতে গেলে পড়তে হয়, এটাও জরুরতের অন্তর্ভুক্ত, প্রয়োজনের অন্তর্ভুক্ত। এছাড়া যতগুলো আছে, টিভি, এটা জরুরত নয়। ফার্নিচার, যদি যে ফার্নিচার ছাড়া আপনার চলে না, ওই ফার্নিচার একটা হইলে চলে, রাখছেন 10টা, সোফা একটা হইলে চলে, রাখছেন 20টা, আছে কি আছে না জোরে বলেন? আর যে জিনিসটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, এটা হিসাব করতে হবে, যাকাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য দোস্ত বন্ধু আমার, এই বিষয়টা খুব খেয়াল করি, অর্থাৎ যে জিনিসটা আপনার প্রয়োজনের অতিরিক্ত আছে ওইটা হিসাবে আনতে হবে। মনে করেন আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, অনেকে এই ভুল ধারণা অনেকের আছে, হুজুর আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, আমার কাছে 1 ভরি আছে। এখন 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে কত? 2.5 লাখ টাকা। আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে বা আধা ভরি স্বর্ণ আছে, সাথে আরো 1 লাখ টাকা আছে বা 50,500 টাকা আছে, এই দুইটা মিলাইলে যদি রূপার নেশাব হয়ে যায়, কিসের নেশাব? রূপা কতটুকু? 52.5 ভরি। বর্তমানে 52.5 ভরির দাম কত? এখন রূপার ভরি কত? এখন হিসাবে আসে, আজকে মুফতি সাহেব হিসাব করছে 1,31,000 টাকা বর্তমানে যদি দাম, কারো কাছে যদি বর্তমানে এই টাকাটা থাকে, আর অতীতে তার উপরে আজকের এই দিনে, অতীতে এই দিনে এই তারিখে অতীতে তার উপরে নেশাবের মালিক হয়েছিল, তাহলে আজকে তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। এখন আধা ভরি স্বর্ণের দাম কত? 13 লক্ষ, বা কম, কিছু কম হতে পারে, 1,25,000 হতে পারে, তারপর আর 1 লক্ষ টাকা আছে, তাহলে মিলাইলে 1,31,000 টাকা হয়ে যায়। এখন বলে হুজুর এই বছর হয়েছে আমার মাত্র, বা 3 মাস আগে হয়েছে, বাস ওই 3 মাস আগ থেকে হিসাব করে থাকবেন, আবার আগামী বছর ওই মাসে যদি এই পরিমাণ টাকা থাকে, তা যাকাত ওয়াজিব হয়ে যাবে। মাসালা বুঝাইতে পারছি আপনাদেরকে? যাকাত দেওয়া ফরজ, যাকাতকে আপনি আদায় করতে হবে, কোনো সন্দেহ নাই। যাকাত যদি আদায় না করেন, তাহলে কি শাস্তি আল্লাহ রাখছেন? অন্যান্য বিষয়ের শাস্তিগুলো একটু ভিন্ন ধরনের, যাকাত আর হজের শাস্তিটা একটু ভিন্ন ধরনের। যাকাতের শাস্তিটা কেমন? যে যাকাতের শাস্তির বেলা আল্লাহ তাআলা বলছেন ফাযুকু, আল্লাহ বলবেন যে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছি, সম্পদ দিয়েছি, সম্পদগুলি থেকে আমার রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, আমি আল্লাহ তাআলা তার সম্পদগুলি বিচারের ময়দানে জাহান্নামের ভিতরে আমি তামা বানাবো, তামা বানানোর পরে আমি আল্লাহ তাআলা সেই সম্পদগুলি আগুনে তাপ দেব, গরম করব। দোস্ত বন্ধু আমার, সবচেয়ে গরম হলো তামার গরম। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা সেই জিনিসগুলিকে তামা বানাবো, আগুনে হিট দেব, গরম করব। স্বর্ণ আর রৌপ্যগুলিকে আমি আল্লাহ তাআলা আগুনের ভিতরে হিট দেব, গরম করব। তারপরে ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তারপর আমি আল্লাহ তাআলা সেই গরম সেই তামা দিয়া তার ললাটে, তার কপালে দাগ দেব, তার বগলে দাগ দেব, পার্শ্বদে দাগ দেব, তার পিঠে দাগ দেব, আর বলবো, বান্দারে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরে বান্দা, এটা তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি জমা করেছিলে, খরচ করো নাই, এটাই তোমার সেই সম্পদ। সুতরাং আজকে ওই সম্পদের শাস্তি ভোগ করো, ওই সম্পদের শাস্তি আস্বাদন করো, যেটা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে। আমার দোস্ত,
দুনিয়ার হায়াতটা ধোকা, সম্পদ জমা করে পৃথিবী থেকে কেউ নিয়ে যেতে পারছে এই প্রমাণ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে তার মতো শান্তিতে পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? আপনি না দিয়ে লাভটা কি? না দিয়ে কি লাভ হবে আপনার বলেন? কোনো ফায়দা নাই, না দিলে লস হবে আপনার, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না। আল্লাহ তাআলা বলে বান্দারে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে বান্দারে আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব হবে ফানা, একজন বাকি থাকবে না। সব ধ্বংস হওয়ার পরে একমাত্র আমি আল্লাহ তাআলা একাই বাকি থাকবো। একটা দিয়ে দেন, আমি আল্লাহ তাআলা একাই বাকি থাকবো, কেউ থাকবে না। আল্লাহ একা কেমন করে হবে? বুখারীর লম্বা হাদিস। দুনিয়ার সব ধ্বংস হবে, আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে। সময় স্বল্পতার কারণে আমি বয়ানটা শেষ করতে পারি না দোস্ত। ইনশাআল্লাহ রমজানের পরে লাগাতার আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোস্ত বন্ধু আমার, কিয়ামত কেমনি গঠিত হবে, আসমান কেমনে ধ্বংস হবে, জমিন কেমন করে ধ্বংস হবে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ সব মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, ও যে মালাকুল মউত, আর কে বাকি আছে বলো? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি সারা দুনিয়া যা আছে সব শেষ, পৃথিবী নামক কোনো জিনিস দুনিয়াতে আর নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। এখন আকাশের মাখলুকগুলি বাকি আছে। আল্লাহ বলবে, আকাশের মাখলুকগুলি রূপ বের করো, সব বের করবি। মালাকুল মউত, আর কে বাকি আছে? আল্লাহ আমি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ওয়া আনতা, আর তুমি বাকি আছো। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার বাকি মাখলুকের বাকি তিনজন ফেরেশতার রূপ বের করো। বাকি তিনজন ফেরেশতার রূপ বের করা হবে। বের করার পরে দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলবে, মালাকুল মউত উনদুর তাহতা আরশি মা ফিহা মাকতুব। মালাকুল মউত আমার আরশের নিচে নজর করো, আরশের নিচে তাকায় দেখো সেখানে কি লেখা আছে। মালাকুল মউত উপরে তাকাবেন, দেখবেন ইয়া রাব্বি ফিহা মাকতুবুন কুল্লু হাইয়িন মাইয়িত। আল্লাহ সেখানে লেখা আছে প্রত্যেকটা জীবনের মৃত্যু হবে। আল্লাহু আকবার, প্রত্যেকটা জীবনের মৃত্যু হবে। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার তোর পালা। কথা বুঝেন নাই? এবার তোর পালা। মালাকুল মউত বলবে, আল্লাহ আশ্চর্য কথা, আমার মরতে হবে। যদি জানতাম যে আমার মৃত্যু হবে তাইলে কোনোদিন এই মালাকুল মউতের দায়িত্ব আমি নিতাম না। আমি সহচক্ষে দেখছি মৃত্যু কত ভয়ঙ্কর, আমি সহচক্ষে দেখেছি। আল্লাহ বল, মালাকুল মউত বলে লাভ নাই, তুমি জানো তোমার মৃত্যুর এখন কে মালাকুল মউত হবে? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি জানি না। আল্লাহ বলবে, আমার হুকুমটাই তোর জন্য মালাকুল মউত হয়ে দাঁড়াবে। আল্লাহ তখন বলবে, মুত ইয়া মালাকাল মউত, মালাকুল মউত তুই মরে যা। এটা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত মৃত্যুর ভয়ে একটা চিৎকার দিবেন। হাদিসের ব্যাখ্যাতে আসছে, যদি মালাকুল মউত যেই অবস্থা চিৎকার দিবেন, যদি সেই মুহূর্তে 7টা আকাশ 7টা জমিনের কেউ থাকতো, তার এক চিৎকারের আওয়াজে সবাই মরে যেত, পুরা কেঁপে উঠবে। এরপরে সে মরে যাবে। আল্লাহ তাআলা তখন 7টা আকাশ এক হাতে নিবেন, 7টা জমিনকে কুদরতিভাবে এক হাত থেকে নিবেন, নিয়ে হাদিসে আসছে এমন করে আল্লাহ বাড়ি মারবেন আর বলবেন, ইয়া দুনিয়া আইনা শাজারু, পৃথিবী তোমার সেই গাছগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনাল বিহারু, এই পৃথিবী তোমার সেই নদ নদীগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, এই পৃথিবী তোমার জমিনের স্বৈর শাসকগুলি কোথায়? কেউ কোনো কথা বলবে না। বিচারের দিবসে আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহি, আজকের এই বিচারের দিবসের মালিক কে? আল্লাহ নিজে বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব শেষ হবে, কিছু থাকবে না। এই কথাটা আল্লাহ তাআলা বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব হবে ফানা, একটা বাকি থাকবে না। আল্লাহ বলে, আমি একমাত্র আমি আল্লাহ একা বাকি থাকবো, আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহ একা একা কয়দিন বাকি থাকবেন দোস্ত? এই সম্পর্কে রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে কিছুই বলেন নাই, তবে 40 বলেছেন। 2 সিঙ্গার ফুয়ের মাঝখানে 40 একা একা আল্লাহ থাকবেন। কি 40 সেকেন্ড না 40 মিনিট, 40 ঘন্টা না 40 দিন না 40 সপ্তাহ না 40 মাস না 40 বছর না 40 শত বছর না 1000 বছর না লক্ষ বছর না কোটি বছর, এটা আল্লাহ তাআলা কিছুই বলেন নাই আমাকে।
কিন্তু অনেকগুলি হাদিসের রেফারেন্সের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম বলেন দুই হাদিসগুলোর রেফারেন্স হাদিসগুলো যখন মোতালা করা হয়, হাদিসের রেফারেন্সের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম বলেন দুই সিংহার ফুয়ের মাঝখানে আল্লাহ তাআলা একা একা 40,000 বছর থাকবে। এরপরে কিয়ামত কায়েম হবে, আবার দ্বিতীয়বার সিংহা ফু দিবে। আমার দোস্ত, দুনিয়াটা ধোঁকার এক জিন্দেগি, দুনিয়া থাকার জায়গা নয়। যারা থাকার চেষ্টা করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন, যারা যাওয়ার জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন তারাও চলে গিয়েছেন, কিন্তু তারা যাওয়ার বেলায় জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মালিকের সাক্ষাৎ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আমাদের যাওয়া লাগবে কিনা বলেন? এখানে যারা বসা আছি সর্বোচ্চ হয়তো আর 60-70 বছর বলেন না, 100 বছর, 200, এরপরে না আরো থাকবেন। হ্যাঁ দোস্ত, এই যে আল্লাহ তাআলা কি সুন্দর করে বুঝাইছেন হায়াতটাকে। আল্লাহ বলে বান্দারে, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি সুন্দর বুঝাইছেন আল্লাহ বলে, বান্দা ইলামু, যে হায়াত 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 জীবন নিয়ে তো বাহাদুরি করো, যে জীবন নিয়ে তো খেলা খেলো, যে জীবন অল্প জীবনের ভিতরে কত কিছু করার চেষ্টা করো। আল্লাহ বলে তাইলে শোনো, তোমার হায়াতটাকে আমি বুঝাচ্ছি, আপনারা শুনবেন। আল্লাহ বুঝাচ্ছে যে তোমার হায়াতটা বাহাদুরি করো, যে হায়াত নিয়ে এত কিছু করার ফিকির করো, এই করবা সেই করবা, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, এটা হবে, তমক হবে, সমক হবে। আর মাশাআল্লাহ যদি কোনো ক্রমে প্রমোশন হইয়া যায়, ওর আনন্দের শেষ থাকে না। হাইরে প্রমোশন, হাইরে প্রমোশন। আমার দোস্ত, আল্লাহ বলে বান্দা তবে শেষ কি হবে তুমি শোনো হায়াতটা। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব। আল্লাহ বলে বান্দা নিশ্চয়ই জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার হায়াতটা লাইবু ওয়া লাহবুন, খেলা আর দুলা। লাইব শব্দের অর্থ খেলা, লাহাবুন শব্দের অর্থ খেলা। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে কোনো ফালতু শব্দ আনেন নাই। তো এই কোরআনের ভিতরে লাহিবুন বা লাহাবুন দুইটা একটা আন্দাজ চলতো, যে দুইটার একই অর্থ। কথা বোঝেন না নাকি? বুঝতেছেন না? লাইব শব্দের অর্থ কি? খেলা। লাহাবুন শব্দের অর্থ কি? দুইটা একই অর্থ। তো আল্লাহ বলে নিশ্চয়ই জেনে রাখো তোমাদের হায়াতটা, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই জেনে রাখো দুনিয়ার হায়াতটা কতটুকু। লাইবু ওয়া লাহবুন, খেলা আর দুলা। তো লাইব শব্দের অর্থ হলো খেলা, লাহবুন শব্দের অর্থ হলো খেলা। এখন দুইটা শব্দের অর্থই খেলা, তো আল্লাহ দুইটা শব্দ আনলেন কেন? কাহা লাইব শব্দের অর্থ হলো এমন খেলা যেই খেলার পিছনে লাভ লসের হিসাব নাই। লাহাবুন শব্দের অর্থ হলো এমন খেলা যেই খেলার পিছনে লাভ লসের হিসাব আছে। বা কেমনে? আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের জিন্দিগির একটা ছোট সময় কাটছি, মানে 5 বছর থেকে 9 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত তোমার একটা হায়াত কেটেছে খেলায়। খেলায় মানে আপনারা যারা আছেন, আমরাও তো ছিলাম এক সময়, ছোটকালে যখন খেলাধুলা করি, মালাটুলি কিনে দেন না আপনারা? খেলনা কিনে দেন না? তার কিন্তু বিল্ডিং আছে, দামি দামি সোফা সব কিছু আছে, ডাইনিং রুম, ভালো ভালো রুম, সব কিছু তার জন্য আছে। কিন্তু তারপরে সে বাইরে গিয়ে একটা ছোট্ট ঘর বানায়, বা সে বারান্দার উপরে না, অথবা ছাদের উপরে ছোট্ট একটা কি বানায়, ঘর বানায়। ঘর বানায় সেখানে ঘরে কিন্তু ভালো ভালো খাবার আছে, তারপরে যে ছোট্ট পাতিটা পাক করে আলাদা। কথা কয় না নাকি? আপনারা ছেলেমেয়েরা করে না মনে হয়? করে কিনা? এই আনন্দ মারে বলে তুমি 1 টাকা দাও, তুমি 5 টাকা দাও, 10 টাকা দাও, আমরা আজকে খুঁজি খুলবো, এটা খেলা, খেলবো। আল্লাহ বলে বান্দা তোমার হায়াতে সময় কেটেছি 5 বছর থেকে 9 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত একটা খেলা খেলেছ। এই খেলার পিছনেই লাভ লসের হিসাব ছিল না। মানে যখন সন্ধ্যা হয়েছে, মালাটুলি খেলা শেষ, চলো করে যাই গা। কথা বলছেন না? এটাই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তোমার হায়াতের মূল্যবান সময় কেটেছে বান্দা খেলায়। এবার দুলা কি? দুলা অর্থ এটাও হলো খেলা। লাহাবুন শব্দের অর্থ এটাও খেলা। লাইবুন ই'লামু আন্নামাল হায়াতুল লাহাবুন ওয়া লাইব। আল্লাহ বলে লাইব শব্দের অর্থ লাহাবুন শব্দের অর্থ হলো খেলা। তো লাইব শব্দের অর্থ হলো এমন খেলা যেই খেলার পিছনে লাভ লসের কি নাই,
হিসাব নাই। আর লাহাবুন শব্দের অর্থ হলো এমন খেলা যেই খেলার পিছনে লাভের হিসাব আছে। এবার আল্লাহ বলে, বান্দা এবার তোমার হায়াতের আরেকটা জিন্দগি 10 বছর থেকে নিয়ে একদম 20-21 বছর পর্যন্ত বা 15 বছর পর্যন্ত বা 16-17 বছর পর্যন্ত যৌবন আসার আগ পর্যন্ত তুমি এইবার খেলা খেলছো, কিন্তু সেই খেলার ভিতরে লাভের হিসাব ছিল। ঠিক কিনা জোরে বলেন? টুর্নামেন্ট রাখে না, কথা কয় না, সেখানে লাভের হিসাব আছে। কেউ নষ্ট করলে খবর আছে। রেফারি যদি একটু উল্টা পাল্টা করে, রেফারির উপরে স্টাম্প দিয়ে ফিটা বেটা উল্টা পাল্টা দিলি কেন? এরপরে আমরা পুরস্কার পাওয়ার কথা ছিল, তোর কারণে পুরস্কারটা পাই নাই, মারামারি শুরু হয়েছে এখানে। ঠিক কিনা জোরে বলেন? এরপর আল্লাহ বলে, বান্দা এই অবস্থায় চলে গেল 15-16 বছর, এখনো পর্যন্ত তোর হুঁশ ফিরে আসলো না। এরপর আল্লাহ তাআলা বলে, বান্দার ওয়াজিনাতুন, এরপরে আসলো সাজসজ্জা। 15 বা 12 বছর পর্যন্ত একটা ছেলেরে আপনি যখন নানুর বাড়িতে রওনা দেন, শ্বশুর বাড়িতে রওনা দেন, আপনার ছেলে রওনা দিচ্ছে, জামা কাপড় পরবি না, কি জামা আর কাপড়, কথা কয় না, হেরে ল্যাংটা করে নিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আর বোঝে না ভালো মন্দ, সাজসজ্জা বোঝে না। আল্লাহ বলে 15 বছর পর্যন্ত তুই সাজসজ্জা বুঝদি না, যৌবন যখন আসলো এখন শরীরে একটু গরম গরম ভাব, তোর সাজসজ্জা বুঝে ফেললি। এখন যদি আপনি বলেন যে এই জামাটা পরে চলস না নানার বাড়িতে, অসম্ভব কথা, কথা কয় না। আল্লাহ বলে, বান্দারে ওয়াজিনাতুন, এবার সাজসজ্জা শুরু হলো। এই সাজসজ্জা চললো একটানা 25 বছর, 26 বছর, 30 বছর পর্যন্ত। বাবার পকেটের টাকা দিয়া, বাবার ঘরের টাকা দিয়া সেলুনের ভিতরে ঘন্টার পর ঘন্টা বেটা বসে গেছে আলালের ভাই দুলাল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, বান্দারে এমন কি সাজ করতে গিয়া সে কি পরবে না কি পরবে, প্যান্ট এন দিয়েও ফারা, 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 হাইরে ফারা কারে কয়। এরপরে চুলগুলি কাটিন, ছাগল্লা কাটিন, কুত্তা কাটিন, বন্দরে কাটিন, আছে না? দাজ্জাল আসার আগে, পৃথিবীতে হাদিসে আসছে দাজ্জাল আসার আগে 2টা লক্ষণ বেশি দেখা দিবি। 1 নম্বর, দাজ্জাল আসার আগে, দাজ্জাল যে আসবি তার বাহিনী তৈরি হইতে হবে তো নাকি? দাজ্জাল এসে কোনো মুসিবতে না, হঠাৎ করে দ্বিধাদ্বন্দ্বে না পড়ে যে আমার বাহিনী গেল কোথায়। দাজ্জাল আসার আগে দাজ্জালের বাহিনী তৈরি হবে। এর ভিতরে প্রধান বাহিনী থাকবে ইহুদিরা। আল্লাহ রাসূল বলছেন, দাজ্জাল পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে 50,000 ইহুদি ওরা কি করবেন? দাজ্জালের সঙ্গে বাইয়াত গ্রহণ করবেন, দাজ্জালকে খোদা মনে করবেন। 50,000 ইহুদি। এই ইহুদিরা আজকে নতুন না, এরা যুগ যুগ ধরে। আমার মনে হয় না যে 2028 সালের পর ইসরায়েল থাকবে কিনা, ইনশাআল্লাহ থাকবে না, ইনশাআল্লাহ। দুরিবাত আলাইহিমুল জিল্লাত ওয়াল মাসকান, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইহুদিরা অভিশপ্ত, এরা পৃথিবীতে কোনো স্থায়ী ঘরবাড়ি বানাইতে পারবে না। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন তা পারবে না, পারলো সাময়িক সময় পারবে, এরপরে আবার ধ্বংস হয়ে যাবে। ইতিহাস তালাশ করে দেখেন, যুগ যুগ ধরে এমনটাই হয়েছে, কোথাও তারা স্থায়ী ঘরবাড়ি বসবাস করতে পারে নাই। আর এতটুকু একটা ঈমান মজবুত হওয়ার জন্য অতটুকু যথেষ্ট, আর বেশি কিছু লাগে না। আমার দোস্ত বন্ধু আমার, তো বলেছিলাম যে দাজ্জাল পৃথিবীতে আসার আগে, দাজ্জাল পৃথিবীতে আসার আগে 2টা লক্ষণ বেশি দেখা দিবি। এর ভিতরে একটা লক্ষণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে আসার আগে দাজ্জালের চুলের কাটিং হবে। কারা বলেন? দাজ্জালের যেমন চুল রাখবে, ঠিক দাজ্জালের চুলের সিস্টেমে চুল রাখবে। তো দাজ্জালের চুল কেমন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া শা'রুহু কাগসানিশ শাজার। আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জালের চুল হবে গাছের ডালার মতো, অর্থাৎ গাছের নিচের অংশে কোনো পাতা আছে না উপরের অংশে? মানে আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের চুল হবে এমন কাগসানিশ শাজার, শাজার গাছের ডালার মতো, অর্থাৎ নিচের অংশে চুল থাকবে না, উপরের অংশে চুল থাকবে, অর্থাৎ মাথার নিচের অংশে কোনো চুল থাকবে না, মাথার তালুতে। আপনাদের এই ঢাকা শহরে আছে কিনা আমি জানি না, আইছে আসছে না? এটা দাজ্জাল পৃথিবীতে আসার আগে লক্ষণটা দেখা দিবি। এখন তো পাল্লা দিয়ে শুরু করছে, মাঝে মাঝে এই বরাবর দেখবেন চুল আছে, এটা চুল নাই। কি যে দেখা যায়, কি ভাঙবো, ও কি করে হুন্ডার জীবিকা মারি, মানে কি করলে কি না হবে। আল্লাহ বলে, বান্দারে এরপরে সুযোগ হলো তো সাজসজ্জা। এবার কতক্ষণ বউ শীতকালের ভিতরে সিনা খুললা সেরা হুন্ডা চালায়, একটা কি সোনালি রঙের চেন দিয়া, আচ্ছা এটা নকল, দেখায় আমি বড় লোকের ছেলে, এদিক দিয়া পারি, এদিক দিয়া পারি, এদিক দিয়া পারি। দাজ্জাল আসার আগে সব
সবচেয়ে মারাত্মকভাবে যে লক্ষণটা দেখা দিবে সেটা হলো পারিবারিক শান্তি দূর হয়ে যাবে। আর এই জন্য দাজ্জাল আসার আগে 7 শ্রেণীর মহিলা পৃথিবীতে আসবে। আন্নানা, মান্নানা, হান্নানা, কান্নানা, হাদ্দাকা, বাররাকা, সাদ্দাকা। রাসূল বলেন এই 7টা ধরনের মহিলা আসবে। আন্নানা কারে বলা হয়? ওই মহিলাকে বলা হয় যে মহিলা আপনাদের সমাজে আছে কিনা জানি না, যে মহিলা স্বামীর সম্পদগুলি সব নিজে ভক্ষণ করতে চায়, নিজের বাপকে দেয়, নিজের মাকে দেয়, নিজের বোনকে দেয়, সবাইকে দেয়, কিন্তু এই সম্পত্তি স্বামীর বাড়ির কেউ ভাগ বসাক মানতে রাজি না। ঠিক কেমনি কইছে, সব করে জ্বলতেছে আগুন নাকি ভাই? মানে আগুন সব করে এমন মহিলা আমাদের সমাজে আসেনি? ঘরে ঘরে স্বামীর কামাইটা, এমনকি সে ঘন্টা ঘন্টা হিসাব নেই, বেতন পাইছো কত টাকা, কারে দিছো, আমারে দাও। নিজের মায়েরে দিলে, বাবারে দিলে, বোনের দিলে কি খুশি, যখন আমার আম্মার একটা দিই। হ্যাঁ, সারা বছর দিছো না? বহুত দিছো। এটা দাজ্জালের বাহিনী হবে এই সমস্ত মহিলাগুলি। আমার দোস্ত বন্ধু আমার, অন্যদিন বলবো, সময় স্বল্প। এই 7টা শ্রেণীর মহিলা কি কি আপনারা বললে বলবেন হুজুর সপ্তাহ এসে গেছে। মান্নানা বলা হয় কোন মহিলাকে? যেই মহিলা কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, আছে কিনা? মানে সারা জীবন তারে দিছেন, সারা জীবন দিছেন, কিন্তু ওরে শান্তি করতে পারতেছেন না। হাইরে খোঁটা, মরার কপাল, যে সংসারে বিয়ে দিছে আমারে, কত সুন্দর সুন্দর ছেলে আইছেন আমার লাগিয়া, কপাল পড়ছে আমার। অথচ তারা কিনা দিয়েছেন আপনি, তারা কিনা দিয়েছেন, তাকে তার হাসি দেখার জন্য সব দিয়েছেন। একটু 19 থেকে 20 হয়েছে, শুরু হইল নাফরমানি। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ দোস্ত, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলে বান্দারে ওয়াজিনাতুন, এবার সাজসজ্জা শুরু হলো। সাজসজ্জা করতে 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 28টা বছর চলে গেল, 29 বছর চলে গেল। এবার পরিবার মিলে বিবাহ করাই দিল। বিবাহ করাই দেওয়ার পরে এবার আর সাজসজ্জা অনেক কোনো কিছু নাই। আল্লাহ বলে এবার কি হলো? ওয়াজিনাতু তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন বান্দারি, ওয়া তাকাসুরুম বাইনাকুম, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে ওয়াজিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। এবার শুরু হলো ফখর, অহংকার, একে অপরের অহংকার। বন্ধু মহলের ভিতরে ব্যবসা বাণিজ্য করতে গিয়া কে কত টাকা কামাই করতে পারি, পাল্লা দিয়ে অহংকার। আমার কম আছে তার ঠিকই, আমার কম আছে, মানে টাকা কামাই করার পিছনে লাগছে। এবার এতদিন পর্যন্ত সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কোনো সমস্যা নাই। এখন সেলুনে গিয়া বলতে, সেলুনওয়ালা সময় বড় কম, 2 মিনিটে চুল কাটবি। না আপনাদের মনে এটা নাই মনে হয়? অথচ হে আগে বিবাহের আগে সংসার যখন হয় নাই, তখন দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা সেলুনে বসে থাকে, সমস্যা নাই। এখন ব্যবসা বাণিজ্য করতে গিয়া এখন চুল কাটার সময় নাই। বউ কয় চুল দিয়ে লম্বা লম্বা কাটো না কেন? সময় তো পাই না। এখন সেলুনে গেছে গিয়া কয় স্যার আইছেন নাকি? বলে হ্যাঁ। এখন আর লম্বা সময় দেওয়ার সময় নাই, 1 মিনিটে চুল কাটবি, তাড়াতাড়ি, সময় নাই। আল্লাহ বলে বান্দা এবার শুরু হলো যে তাফাখুরুম বাইনাকুম, পরস্পর অহংকার, অহমিকা, কে কত সম্পদ কামাই করতে পারো। এই অবস্থা চলে গেল তোমার জিন্দগির 65টা বছর বা 70 বছর চলে গেল। তখন এখনো বলে দুনিয়া ছাড়তে পারো নাই। দুনিয়া দুনিয়া করতে 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 শেষ পর্যন্ত ছেলেরা বলল, বাবা যান, আর দরকার নাই, আর প্রয়োজন নেই, আপনি এবার মসজিদে বসে যান, আমরা এবার ব্যবসাটা দেখবো। ছেলেমেয়েরা জোর করে তাকে মসজিদে বসাইছে, কিন্তু বসতে রাজি না। কথা কয় না? এই টুস করে বাইরে দিকে আল্লাহকে ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এবার বাহিরে গিয়ে চায়ের স্টলে বসে বসে, দোকানে বসে বসে, মসজিদে আসলেও বসে বসে গল্প করি, ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার 3টা ছেলে দিছি, 2টা বিদেশ তাই, এই যে একটা ফ্ল্যাট, এন যে টাকা পয়সা। আল্লাহকে এই করতে 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 টাকার অহংকার, সম্পদের অহংকার, টাকার আলোচনা, সম্পদের আলোচনা, ছেলেমেয়ের আলোচনা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থা টপ করে কবরে পড়ে যাও। এরপর আল্লাহ তাআলা মাঝখানে লম্বা কথা বলেছেন। এরপর আল্লাহ বলে, বান্দা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতটা ধোঁকা ছাড়া কোনো কিছুই না। ঠিক কিনা জোরে বলেন? সব ধোঁকা, সব ধোঁকা। যা আপনি করে যাবেন আখিরাতের জন্য সেগুলোই থেকে যাবে। আজকে গত সপ্তাহে আমার এক বন্ধু
উনি আমাকে গত 2 দিন আগে আমার কাছে এসে বলতেছে, হুজুর যে আপনি মসজিদে কালেকশনের জন্য নাকি 1 নম্বর। কথা বলছেন না? 2 নম্বর হলো যে আপনার ভয়ে মসজিদে আসতে ভয় পায়। বলে কেন? আপনি পকেট থেকে টাকা নিয়ে যান বাইর করেছিলেন। কথা বলছেন না? এই জন্য আপনার বই মসজিদে ঢুকতে ভয় পায়। আমি ওনারা জিজ্ঞেস করেন যে উনি এই পর্যন্ত কত টাকা দান করছেন। যারা বাস্তবে দান করে তারা কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, মসজিদটা এখনো কাজ হয় না। তোকে কয়টা দিচ্ছেন? 50টা টাকা দিছি। কথা বলছেন না? কাজ লাগবে 1 কোটি টাকার, 50 টাকা দিয়া বারবার খোড়া দেয়। মসজিদের কাজ এমন হয় না, হ্যাঁ এমন হয় না। সভাপতি কি করে, কমিটির লোক কি করে? দিচ্ছেন কয় টাকা? 50টা টাকা দিছি। আমার দোস্ত না, আপনি দিলে কি না দিলে কি, আমার কি আসি আর যায়? দোস্ত আমাকে আপনি বলতেছেন, অথচ আল্লাহ তাআলা গোটা কোরআনে এক মুফতি সাহেব বসা আছেন, আরেক হাফেজ সাহেব বসা আছেন, ওলামায়ে কেরাম অনেক আছেন, অনেক মসজিদ ইমাম আমার পিছনে নামাজ পড়তেছেন। আল্লাহর কসম করে বলে আপনি দেখেন, কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা গোটা কোরআনে 1 বার 2 বার না, বারবার পাড়ায় বলছে, বান্দা আমি তোমাকে যে সম্পদ দিয়েছি আমারটা আমারে দাও। আল্লাহ বলছেন, আমি বলি নাই। হাদিসে আল্লাহ বলছেন যে বেশি বেশি দান করে জাহান্নামের আগুন নিবাও। আল্লাহ রাসূল বলছেন, মেরাজে দেখছি যে যারা বেশি বেশি দান করছে আল্লাহর রাস্তায়, এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। আপনি সম্পদ, আল্লাহ ওয়াদা করেছেন, আমার রাস্তা খরচ করতে থাকো, আমি তোমাকে দেব, দুনিয়াও দেব, আখিরাত দেব। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ তাআলা তোমাকে এই পরিমাণ দেব, হাসরের মাটি আমি তোমাকে দিব, তাজিদু ইনদাল্লাহ, তুমি এটা হাসরের মাঠে পাবে। কেমন পাবে? হুয়া খায়রান ওয়া আযমা আজরা, উত্তম ভাবে পাবে এবং মহান ভাবে পাবে। তুমি দিবে 1 টাকা আমার রাস্তায়, আমি তোমাকে 1000 কোটি টাকার সওয়াব দিব হাসরের মাটি। আমি লালন পালন করব তোমার সম্পদগুলি। কি না দিয়ে ফায়দাটা কি? দুস্তাল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, তুমি তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার জন্য কি করেছো ফিকির করো। আমি আল্লাহর কসম করে বলি, কোরআনটা থাকলে মাথায় নিয়ে বলতে পারো, আলহামদুলিল্লাহ আমি আমার জিন্দেগিতে এই রমজানের আগেও আমি কয়েকটা দান করে আমি নিজেই ফলাফল পেয়ে ফেলেছি। আল্লাহ তো মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই, আর আমার জিন্দেগিতে বহুত ফলাফল আছে। দান করার কারণে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। দোস্ত, আল্লাহ তাআলা বলছেন, দাও তুমি। আপনি না দিয়ে ফায়দাটা হবে কি, লাভটা হবে কি বলেন? সম্পদ নিয়ে যাবেন কবরে? কথা কয় না। যারা সম্পদ দান করে আল্লাহর রাস্তায় খরচ করে না, বখিল কৃপণ। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, এরা বুড়া যখন হয়ে যায়, যারা হারাম পথে টাকা কামাই করে বা আল্লাহর রাস্তায় খরচ করে না, এরা বুড়া হয়ে গেলে আল্লাহ তাআলা এদের সন্তানগুলির দিলকে পরিবর্তন করে দেন, পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নেন। এই জন্য দেখেন, যত কোটিপতি আছে মসজিদ মাদ্রাসা দান করে না, এই সবটি যাওয়া লাগে মাশাআল্লাহ, নাকি বলেন না? ভুল বলছি ধরে বলেন? যত কোটিপতি, যত ধনী আছে দেখবেন, ইল্লা মাশাআল্লাহ সবাই না, যারা বেশি কোটিপতি, যারা মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, 2 চোখে দেখতে পারে না, লাভটা কি দোস্ত? ফায়দাটা কি? যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন, দান না করেন, এতে লস তো আপনার হবে। যদি আপনি আজকে যাকাতের টাকাটা, ফিতরার টাকাটা মাদ্রাসা দিয়ে দিন, ফায়দাটা কি হবে দেখেন? এক তো হলো দ্বীনের উপকার হবে, এই টাকা দিয়ে কোনো কেউ হাফেজ হবে, কেউ আলেম হবে, কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে। বিচারের দিবসে আলেমটা আপনাকে সারা জান্নাতে ঢুকবে না। কারণ হাদিস আল্লাহ রাসূল বলছে, কোরআন আয়াতে, আমি তো কয়েক জুমাতে বলছি, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদুম লিবাদিন আদুফ। কিয়ামতের দিবসে সব বন্ধু দুশমন হবে, কোনো বন্ধু কাজে আসবে না, ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে, সব তবে বন্দারে, যে বন্ধুটা আল্লাহওয়ালা বন্ধু হবে, দিনদার বন্ধু হবে, নেককার বন্ধু হবে, আল্লাহওয়ালা আলেম হবে, এই বন্ধুরা বিচারের দিবসে তোমাকে ছেড়ে যাবে না, এই বন্ধুরা তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবে। আয়াতের ব্যাখ্যাতে লম্বা কথা রাখছেন তাফসীরে, আমি সংক্ষিপ্ত আরেকবার বলেছিলাম। বিচারের দিবসে লোকটা দেখবে, হায় রে, কেউ আপন নাই, দৌড়াবে আর দৌড়াবে। এই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের দিবসে আল্লাহ তাআলা 3 দল ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা।
এক নম্বরে আলেমগণ, এক নম্বরে নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বর শহীদগণ। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পর এই আলেমটা সবার আগে তার মা বাপ ভাই বোন আপনজন যারা আছে এদেরকে জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে। জাহান্নামে চলে গেলে তারপরে তালাশ করে আমার বন্ধুরা কোথায়, যে বন্ধুরা আমাকে বলে নাই কোনোদিন, বন্ধু আমাকে বলে যায় নাই, এবার তালাশ করা শুরু করে বন্ধুটা আমার কোথায়। হঠাৎ করে দেখবে তার একটা বন্ধু আলেম ছিল না, কিন্তু তার মহাব্বত করতো, বড় ভালোবাসতো। দেখবে বন্ধু দৌড়াচ্ছে, এই মুহূর্তে বলবে দোস্তরে কি হয়েছে তোমার? লোকটি এবার কি বলবে শুনে আশ্চর্য কথা, যে কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে বান্দা কিয়ামতের দিবসে ভাই ভাই থেকে বাঁকবি, সন্তান মা থেকে বাঁকবে, মা সন্তান থেকে বাঁকবি, কেউ কারো পরিচয় দিবে না, সবাই দুশ্মন হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে লম্বা কথা লেখছেন, সংক্ষিপ্ত আকারে বলি। এই লোকটা তখন বলবে, ও হুজুর, ও আলেম, ও দোস্তরি, ও নেককার বন্ধুরে আমার, আজকে ভাইয়ের কাছে গেলাম, ভাই আমাকে চিনে না। মায়ের কাছে গেলাম, মা আমারে চিনে না। বউর জন্য কি না করলাম, ফ্যামিলি ছেড়েছি, সব ছেড়েছি, বউ আজকে আমাকে চিনে না। মা ভাই বোন কেউ চিনে না আজকে আমাকে। আমি আজকে নেককার জন্য হয়রান হয়ে গিয়েছি। তখন সেই নেককার বন্ধু বলবে, দোস্ত রে কি সমস্যা? বলে জাহান্নামে আমাকে নিয়ে যাবি। এখন একটা আমলের কথা আল্লাহ বলছেন, এই আমলটা দেখাইতে পারলে আল্লাহ তাআলা, কিছু নেক দেখাইতে পারলে আল্লাহ আমার জান্নাতে দিবি। তখন সে বন্ধু বলবে, দোস্ত রে আমি বন্ধু তোর কিসের জন্য বল? দোস্ত চল, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন সুপারিশ করার। আমি আল্লাহ তাআলা আজকে আমি বন্ধু আজকে তোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে চাই। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, দোস্ত আপনি মাদ্রাসা জাকাতের টাকাটা শুধু আপনি যেখানে সেখানে দিবেন না, নিজের হাতে মাদ্রাসায় গিয়ে আলেমদের হাতে দিবেন, যাতে হাসরের ময়দানে সেই আলেম আপনাকে ভুলে না যায়। কথা কয় না? ঠিক না জোরে বলেন? এই জন্য দোস্ত অনুরোধ করে বলি, আল্লাহর রাস্তায় খরচ করেন, বেশি বেশি দান করেন। দান না করলে আপনার লস, আমার কোনো সমস্যা হবে না। আর আপনি মনে করেন না আপনার টাকার জন্য দিন বন্ধ থাকবে। ঠিক কিনা জোরে বলেন? দিন চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আয় মালিক, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন চলতেছে রে মালিক। আয় আল্লাহ মাওলা, আমাদের আপনজন যারা কবর দেশে আছে, আমাদের আপনজনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবর দেশে আছে, এদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের দাদা দাদি, নানা নানি, আপনজন, মামা মামু, খালা খালু যারা আছে, আল্লাহ যারা কবর দেশে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ মাওলা, রহমতের 10 দিন চলে গেল, ক্ষমার 10 দিন চলে গেল, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন চলতেছে। আল্লাহ জানি না এই রমজান কার জন্য শেষ রমজান হয়ে যায়। আল্লাহ আমাদের কাউকে তুমি জাহান্নামে বানায়ো না। আল্লাহ দয়া করে আমাদের নামটা জাহান্নাম থেকে কেটে ফেলে দাও। আল্লাহ রোজা ঠিক মতো রাখতে পারি নাই, আল্লাহ সেহরি ঠিক মতো আদায় করতে পারি নাই। আল্লাহ মাওলা আমাদের অনেক ভুল হয়েছে মালিক। আল্লাহ রোজার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ মাওলা অনেক ঋণগ্রস্ত, আল্লাহদেরকে আল্লাহ ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ মাওলা, আয় মালিক অনেকে অসুস্থ, আল্লাহ থেকে শেফে আজলা কামেলা দয়া নসিব করে দেন। আয় আল্লাহ মাওলা, অনেকে দোয়া চেয়েছে, অনেকে অসুস্থ, বিশেষ করে মির্জা আব্বাস সাহেব আল্লাহ খুবই গুরুতর অসুস্থ। আল্লাহ থেকে আপনি শেফে আজলা কামেলা দয়া নসিব করে দিন। আল্লাহ তার মতো যারা যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। আল্লাহ এই মসজিদের কমিটি যারা আজকে দুনিয়াতে অনেকে নাই, আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ যারা এখনো জীবিত আছে দুনিয়াতে, বর্তমান কমিটি সহ আল্লাহ সবাইকে নেক দান করে দিন। আল্লাহ যে সমস্ত মুসল্লিন কেরাম আজকে 15টা বছর পর্যন্ত আমি যা চেয়েছি তাই দিয়েছে, আল্লাহ আমার এই মুসল্লি বন্ধুগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ যে সমস্ত মুসল্লিরা কবরে চলে গেছে, আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এরা আমাকে অনেক মহব্বত করতে পারি। আল্লাহ আপনি
আপনি ক্ষমা করলে কেউ কিছু বলার নাই। আল্লাহ দয়া করে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বল অনেকে অসুস্থ, অনেকে দোয়া চেয়েছে, অনেকে পরীক্ষার্থী, আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দেন। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দেন। আল্লাহ বাওলা আমরা এখানে যারা হাত তুলেছি হতে পারি রমজান আমাদের জন্য কারো শেষ রমজান। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন ওয়া রাহমানা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।